হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব আঙুর গাছের প্রতিস্থাপন, অর্থাৎ ছোট আঙুর গাছ কীভাবে প্রতিস্থাপন করবেন, কিভাবে এর মিডিয়াগুলো তৈরি করবেন, পাশাপাশি টবে রোপণ করুন আর মাটিতে রোপণ করুন, এই কেমন পরিবেশে আপনাকে বসাতে হবে, কেমন করে আপনাকে মানুষ করতে হবে। অনেক আমার সাবস্ক্রাইব বন্ধুরা, অনেক আমার সম্মানীয় বন্ধুরা আমাকে প্রশ্ন করেছেন যে আমি কিভাবে এত অল্প সময়ে প্রচুর পরিমাণ আঙুর ধরিয়েছি এবং আমার আঙুর ধরার গোপনীয়তা কী। তো আজকে আপনাদের রিকোয়েস্টের জন্য আমি সম্পূর্ণ নতুনভাবে নতুন এক আঙুরের চারা প্রতিস্থাপন করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে, তাই আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনি ছাদ বাগানের টবে বা মাটিতে আঙুর আঙুর করতে চান এবং আঙুরের চারা আপনি রোপণ করতে চান, তো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন, যে তথ্য থেকে আপনি অনেক উপকৃত হবেন। তো ফ্রেন্ডস, এবার দেখুন আমি একটি নতুন গাছ আপনাদের জন্য প্রতিস্থাপন করেছি এবং কেমন মাটিতে প্রতিস্থাপন করেছি, কিভাবে প্রতিস্থাপন করেছি এবং কি কি সার দিয়ে প্রতিস্থাপন করেছি, তাই নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনাদের জানা উচিত আঙুর একটি পার্বত্য অঞ্চলের ফল। পার্বত্য অঞ্চলের ফল হলেও বর্তমানে সমতলে এর অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে চাষ হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি গোল্ডেন ক্রিমসন একটি আঙুর, যেটি অত্যন্ত দৃষ্টিনন্দনীয় একটি কালার এবং অত্যন্ত সুন্দর একটি কালার। যে আঙুরটি আপনাদের জন্য আমি রোপণ করেছি এবং এক্সপিরিয়েন্সের জন্য যে গাছটি আমি আগামী দিনে হয়তো এখান থেকে ফল পাবো। এর পাশাপাশি আমি একই জায়গায় আরও একটি আমার ছাদ বাগানের যে আঙুরটি আছে সেই আঙুর গাছটি আমি রোপণ করেছি। তো এর পাশাপাশি আপনাদের আরও একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে আমার ছাদ বাগানের আপনারা যে আঙুর গাছটি দেখেন, অর্থাৎ প্রচুর সংখ্যক আঙুর যে গাছটিতে ধরে আছে, সেই আঙুরটি আমি কেমন জায়গায় রোপণ করেছি সেটি। প্রথম আমি আপনাদের বলি যে আঙুর গাছ পাথুরে অঞ্চলের গাছ, যেটি আমি আপনাদের বলেছি, তাই পাথুরে অঞ্চলের মাটি আপনাকে করতেই হবে। আঙুর গাছের গোড়াতে আপনাকে অবশ্যই পাথরযুক্ত মাটি আপনাকে ব্যবস্থা করতে হবে। আর একটা কথা আপনাদের এই উদ্দেশ্যে বলে রাখি, আঙুর গাছ হলো বহুবর্ষজীবী একটি উদ্ভিদ। এই গাছটি যদি আপনি একবার সঠিকভাবে রোপণ করাতে পারেন, প্রতিস্থাপন করতে পারেন, আঙুর গাছটি কিন্তু বহু বছর কিন্তু সন্দর্ভে আপনার বেড়ে উঠবে। ছাদ বাগানের এই গাছটি আগামী কয়েক বছর আপনার ফল দিতে পারেন। পাশাপাশি আপনারা দেখুন এই আঙুর গাছটি কত বড় লম্বা হয়েছে নিচে থেকে। এর পাশাপাশি আমি একইভাবে আরও দুইটি আঙুরের চারা আমি এখানে রোপণ করেছি দেখার জন্য, অর্থাৎ এক্সপিরিয়েন্সের জন্য। তো কি কি বিষয় নিয়ে আমি রোপণ করলাম, কি কি সার দিলাম, আসুন আলোচনা করি। তো প্রথমে আমি একটি বড় পাত্র নির্বাচন করলাম, কারণ আঙুর গাছ বহুবর্ষজীবী। আমি ভিডিওর শুরুতেই বলেছি এই গাছটি প্রতিস্থাপন করার সময় আপনাকে অত্যন্ত ভেবেচিন্তে প্রতিস্থাপন করতে হবে, কারণ এই গাছটি কিন্তু রিপোর্টিং করা যাবে না। আপনারা টবের মাটিতে যদি অল্প জায়গায় দেন তাহলে কিন্তু আপনারা ফল কম পাবেন। অনেক ছাদ বাগানি, অনেক ইউটিউবার দেখেছি যে ছোট গাছে ফল নিচ্ছে। তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে আঙুর কিন্তু ছোট টবের গাছ নয়, কারণ এটি একটি ভীষণ আকার নেয়। এটি কিন্তু প্রচুর ফল দিতে সক্ষম। তাই আপনি যদি একটি লিমিটেড জায়গায় রোপণ করেন, আপনিও ফল কিন্তু লিমিটেড পাবেন, অর্থাৎ আপনাকে স্যাটিসফাইড ফল দেবে না। যেমন আমার ছাদ বাগানের ফলটি দেখেছেন, এটি কিন্তু স্যাটিসফাইড ফল দিয়েছে, অর্থাৎ প্রচুর সংখ্যক ফল দিয়েছে। তাই সব সময় আমি আপনাদের বলবো মাটিতে রোপণ করুন। পাশাপাশি যদি মাটিতে না রোপণ করুন, মাটির সঙ্গে কানেকশানযুক্ত কোনো জায়গায় রোপণ করুন। কেন আমি বলছি এবার আপনাদের আমি দেখাই। তো ফ্রেন্ডস, দেখুন এই গাছটি আমার টবে রোপণ করা, অর্থাৎ ছোট একটা ক্যারেটে রোপণ করা, এবং এর যে কী কী মাটি মিডিয়া আছে আমি সেটা বলছি। এটি কেন মাটির সঙ্গে রোপণ করা প্রয়োজন সেটি আমি এবার দেখাই। এই গাছটি টবে রোপণ করা, এবং একটা জিনিস আমি আপনাদের দেখাই, এর শিকড়টা দেখুন। এর শিকড়টা কিন্তু এই যেটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে শিকড়গুলো যে টব ফাটিয়ে দিয়ে বাইরে বেরিয়ে গেছে। যেহেতু প্রথমেই বলেছি এটি বহুবর্ষজীবী উদ্ভিদ, আর বহুবর্ষজীবী উদ্ভিদ হওয়ার কারণে এর শিকড়গুলো টবের মধ্যে সীমাবদ্ধ কিন্তু থাকে না। এর শিকড়গুলো এত সুন্দরভাবে মাটির মধ্যে চলে যায়, যেটি জন্য আপনার গাছ মাটিতে থাকলে অত্যন্ত সুন্দর হয়ে উঠবে, প্রচুর ফল পাবেন। তো এবার আসুন আমি কি কি মিডিয়া দিয়ে মাটিগুলো তৈরি করলাম।
আমার এই পাত্রে যত পরিমাণ মাটি আছে ঠিক তত পরিমাণ পাথর আছে, অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশনের পাথর আছে। এই পাথরের সঙ্গে আছে যাবতীয় খাবার। খাবারের মধ্যে কি কি খাবার আছেন? নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, এসওপি, বোরন, সমগ্র খাবার আমি একসঙ্গে দিয়ে এই গাছটিকে আমি রোপণ করেছি। গাছটির প্রজাতি আমি আবারও বলছি, গাছটির প্রজাতি হলো ক্রিমসন গোল্ড। অত্যন্ত দৃষ্টি নন্দনীয়, দৃষ্টি আকর্ষণীয় একটি আঙুর। আপনারা গুগল সার্চ করে দেখে নেবেন যে ক্রিমসন গোল্ড আঙুরটি কী প্রজাতির বা কত সুন্দর দেখতে। তো ফ্রেন্ডস, এই আঙুরটি রোপণ করলাম, পাশাপাশি এই আঙুরের গোড়াতে যে সারগুলো দিয়ে আমি রোপণ করলাম। যেহেতু এই গাছটিতে আমার আগেই একটি চারা রোপণ করা ছিল এবং চারাটিও যথেষ্ট বড় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর সঙ্গে আমি উপরে তোলার অর্থাৎ ছাদে তোলার একটা চিন্তাভাবনা করছি। কিন্তু আমি যে নতুন আঙুরটি এই আঙুরটি রোপণ করলাম, এই আঙুরটিকে কিন্তু আমি ছাদে তুলব না। এই আঙুরটি আমার বাড়ির সামনে যে জায়গাটি আছে এই জায়গাটাকে আমি আঙুরের জন্য ভালো ব্যবস্থা করব। এই গাছটি কিন্তু এখানে করব। তাই আপনাদের প্রত্যেকে বলবো, যারা আমাকে প্রশ্ন করেছিলেন, যারা আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন, যারা আমার কাছ থেকে অধীর আগ্রহে আমাকে ইনবক্সে মেসেজ করেন, আমার হোয়াটসঅ্যাপে, আমার ফেসবুকের কমেন্টস বক্সে কমেন্টস করেন যে আঙুর গাছ রোপণ করার পদ্ধতি আমাকে বলতে, তো তাদের কথা ভেবে আমি আজকের এই ভিডিওটি মেক করলাম। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটি অবশ্যই দেখবেন, পাশাপাশি যে মিডিয়াগুলো বললাম মিডিয়াগুলো অবশ্যই দিয়ে মাটিটাকে তৈরি করবেন। এর পাশাপাশি আর একটা কথা আপনাদের অবশ্যই না বললেই নয়, যেটি হচ্ছে আঙুর ফলের খাবার। দেখুন, আপনারা যে খাবারটা দিয়ে গাছটি রোপণ করিয়েছেন তার জন্য আগামী 3 বা 4 মাস আপনার কোনো ধরনের খাবার দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু গাছটি যখন 3-4 মাস হয়ে যাবে, অর্থাৎ ধরুন আমার এই গাছটিতে প্রধান খাবার কী ফ্রেন্ডস, এর প্রধান খাবার যেমন মিশ্র খাবার 3-4 মাস বাদে বাদে, ঠিক তেমনি এর প্রধান খাবার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হতো রক্ত, মাংস, জল। চমকে উঠলেন শুনে? হ্যাঁ ফ্রেন্ডস, চমকে ওঠার মতো একটি তথ্য। আঙুর গাছের গুরুত্বপূর্ণ খাবার হলো রক্ত, মাংস, ধোয়া জল, অর্থাৎ মাছ, মাংস। বাড়িতে আমরা প্রতি সপ্তাহে খাই, কেউ কেউ প্রতিদিনে খাই। এই প্রতিদিনে খাওয়ার পরে আমরা যে রক্ত, মাংস, মাছগুলো ধুই, মাংসগুলো ধুই, তার যে জল আছে সেই জলগুলো কিন্তু আঙুর গাছের জন্য অমৃত খাবার। হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা শুনছেন, ঠিকই শুনছেন, আঙুর গাছের জন্য অমৃত খাবার। এটি যদি আপনারা প্রতি সপ্তাহে দিতে পারেন অত্যন্ত খুব সুন্দর কাজ হবে, যার প্রমাণ আপনারা দেখুন আমার আঙুর গাছটি। অত্যন্ত একটা হাত দিয়ে আপনারা ধরতে পারবেন না, অত্যন্ত সুন্দর একটি গাছ, অত্যন্ত দৃষ্টি আকর্ষণীয় একটি গাছ। এইভাবে পরিচর্যা করুন। নতুন ছাদ বাগানীদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, সবসময় বড় জায়গায়, পার্মানেন্ট জায়গায় আঙুর গাছকে প্রতিস্থাপন করুন। আবারও আমি রিপিট করছি, টপের গাছে আঙুর করলে কিন্তু আপনারা স্যাটিসফাইড ফল পাবেন না। 1-2 থোল পাবেন বা সর্বোচ্চ 10টা থোল পাবেন, ব্যাস এনাফ। কিন্তু আপনি হিউজ পরিমাণ ফল নিতে চাইলে, ছাদ বাগানের সৌন্দর্য বাড়াতে চাইলে মাটিতে রোপণ করুন। এটি অন্তত আমি বলবো। আপনার মাটিতে জায়গা কম থাকলে আপনি এই ধরনের পাত্রে নিয়ে মাটিতে দিন, এটি পার্মানেন্টলিভাবে থেকে যাবে, যে টেকসই থেকে যাবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, ছাদ বাগানে আঙুর গাছের পরিচর্যা সম্পর্কিত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।